হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। প্রতিদিনের মতো আজকের আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের করে দেখাবো বাচ্চাদের ভীষণই প্রিয় একটি রেসিপি, চকলেট প্যানকেক। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চকলেট প্যানকেক বানানোর জন্য প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সেই সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি গুঁড়ো। চিনিটাকে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কোকো পাউডার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার, সেই সঙ্গে 1/4 চামচ বেকিং সোডা, 1/4 চামচ লবণ। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে 1/2 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, সেটা অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন, এই যে ব্যাটারটা এখন পর্যন্ত কিন্তু ঘন রয়েছে, এটা আস্তে আস্তে আরেকটু পাতলা হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, যে তেলের কোনো গন্ধ নেই তেমনই তেল। আবার হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। তো আস্তে আস্তে দেখবেন ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। তো এই যে দেখুন, একটা রিবন কনসিস্টেন্সি চলে এসেছে, একদম ফিতের মতো পড়ে যাচ্ছে, তার মানে কিন্তু ব্যাটারটা একদম রেডি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। আপনার কাছে যদি না থাকে এলাচের গুঁড়োও দিতে পারেন, আর না হলে চকলেট এসেন্সও দিতে পারেন। এখন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলেই তার মধ্যে আমি এখানে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এখন চকলেট দিয়ে যে ব্যাটারটা তৈরি করলাম, এভাবে অল্প অল্প করে আমি এই প্যানের উপরে দিয়ে দেব। এখন অপেক্ষা করব একটা সাইড যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এই যে বাবলস ক্রিয়েট হয়েছে, তার মানে প্যানকেকটা কিন্তু খুবই ভালোভাবে ফুলেছে এবং সফট হবে। কিছুক্ষণ পর আমি এটাকে উল্টে দেব। দেখুন, একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিচ্ছি, তারপর এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে সমস্তগুলো আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, রেডি হয়ে গেল আমাদের চকলেট প্যানকেক। কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।